नमस्कार गुड मर्निंग बंधुरा आज के सकाल सकाल चले एक ब्रेकफास्टर भिडियो निये एखाने निয়েছি पास्ता मार्केट থেকে केना एगुलो और आज के एक सहज भावे सुंदर भावे एक पास्ता बनाबो जेटा छोटो थेके बड़ो सबाई सब समय पसंद करे। तो चलुन सबार आगे पास्ताटाके आमि सेদ্ধ करते बसाई। एखाने जल बसिए दिएछि, जलटा गरम हये गेछे, पास्ताटाके आमि सेদ্ধ करते बसिए दिएछि। एखाने पास्ताटा सेদ্ধ हये गेछे बेश भालोभाবে। एबारे आमि जल थेके बेर करे देबो, माने छेके नेब, ठांडा जल दिएও धुए नेब जाते कुकिंगटा बंद हये जाय। एखाने कड़ाईटा गरम हये गेछे, एखाने दिए दिচ্ছি एबारे কিছুটা बाटार। एखाने तेल दिएও करा जाबे, घी दिएও करा जाबे, किन्तु बाटारटा सबथेके बेस्ट। बाटारटा देওয়ার পরে গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবারে বাটারের উপরে আমি দিয়ে দেবো 2 চামচ আটা। আমরা যে আটা রুটি খাই গমের আটা কিংবা ময়দাও দিতে পারেন, এখানে আমি ঠিক 2 চামচ ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব। এখানে আমার আটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু আমি এবারে পাস্তার গ্রেভিটা বানাচ্ছি একদম সুন্দর খুব সহজভাবে আর ঘরোয়া জিনিস দিয়েই হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। আটাটাকে এইভাবে অল্প অল্প করে প্রথমে জল দিয়ে আমি প্রথমে যখন দলা পেকে যাবে জল দিতে দিতে আবার এই দলাটা একদম ঠিক হয়ে যাবে। প্রথমে জলটা দিয়ে মানে করে নিচ্ছি। আমি এর মধ্যে দুধও ব্যবহার করব কিন্তু একটু পরে। এখানে দেখুন বন্ধুরা এরকম করতে করতে খুন্তি দিয়ে এরকম নাড়াতে নাড়াতে কত সুন্দর হয়েছে, পুরো ক্রিমের মতো হয়ে গেছে। এই যে দেখুন অল্প করে করে জল দিতে হবে, একবারে জল দেওয়া যাবে না। অল্প করে জল দিয়ে নাড়াতে নাড়াতে এটা হয়ে যাবে খুব সুন্দরভাবে। এর মধ্যে এবারে দিয়ে দেবো আমি মশলা। মশলার মধ্যে কিচ্ছু না, গোলমরিচ গুঁড়ো, চিনি আর টেস্ট অনুযায়ী নুন। গ্যাসটাকে আমি এই সময় হালকা মিডিয়ামে করে দিয়েছি। এখানে ব্যাটারটা ফুটে গেছে, মানে ফুট শুরু হয়ে গেছে। এবারে নিয়েছি মেয়োনিজ। মেয়োনিজের জায়গায় কিন্তু কেউ চাইলে চিজও দিতে পারে। এখানে আমি একটু মেয়োনিজ ব্যবহার করছি। মেয়োনিজের প্যাকেটটা শেষ হয়ে গেছে, একটু ভালো করে দিতে হবে। ওই 2 চামচ মতো দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। পুরো 1 কাপ মতো দুধ দিলাম। এবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার ভালো করে এটাকে ফেটিয়ে এর মধ্যে পাস্তাটাকে দিয়ে দেবো। এখানে আমি পাস্তাটা ঢেলে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি মেন দুটো জিনিস, এই যে চিলি ফ্লেক্স আর অরিগানো, যে পিজার যে মশলা সেটা। এটাই হচ্ছে লাস্ট। এখানে কিন্তু একটু মানে সুইট কর্ন দিলে খুব ভালো হতো, কিন্তু ঘরে তো সবসময় বন্ধুরা প্রেজেন্ট থাকে না, তাই আমি এখানে দিতে পারিনি। কিন্তু সুইট কর্ন এখানে দিলে একটু খুব ভালো লাগতো। এরপরে আমি এই যে পুরো ব্যাটারটা মানে পুরো চিজটা কিন্তু একদম ফুটে গেছে। এবারে গ্যাসটাকে আমি একদম কমিয়ে দেবো, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে গরম গরম কিন্তু সার্ভ করতে হবে, নয়তো ঠান্ডা হলে কিন্তু এর ক্রিমটা হয়েছে পুরো কিন্তু একদম জমে যাবে, দিয়ে মোটা হয়ে যাবে। তারপর গরম করতে কিন্তু বেশি কষ্ট হবে। গরম করতে গেলে আবার একটু গরম দুধ কিংবা গরম জল দিয়ে তখন ঢিলা করতে হবে। যে দেখুন কত সুন্দর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আমার পাস্তার রেসিপিটা আজকে এখানেই কমপ্লিট। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধুদেরকেও অবশ্যই ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো টাটা বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত।